নমস্কার, কেমন আছেন? দুষ্টু মিষ্টি কিচেনে সবাইকে স্বাগত। আজকে আরো একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সাথে। নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে রান্না করে দেখাবো পুকুরের চিংড়ির সর্ষে। তার জন্য নিয়েছি 300 মতো পুকুরের চিংড়ি, সর্ষে বাটা, টমেটো, ধনেপাতা আর মশলার মধ্যে নিয়েছি সর্ষের তেল, পেঁয়াজ কুচি, আদা, জিরে বাটা, 5 ফোড়ন, ধনের গুঁড়ো, লবণ, 2টো তেজপাতা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। এগুলোই দিয়ে আমার হয়ে যাবে। কড়াইটাকে গরম করতে দিয়েছি গ্যাসে। বন্ধুরা, আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। আর এখানে দেব কিছুটা সর্ষের তেল। কড়াই হালকা গরম হয়ে গেছে। এবারে এটাতে আমি দিয়ে দেবো অল্প একটু লবণ। এবারে দেবো অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। এবারে চিংড়িগুলো ঢেলে দেবো। আস্তে আস্তে চিংড়িগুলো ভেজে নেব। আমি সুন্দর করে চিংড়িগুলো ভেজে নেব আস্তে আস্তে। চিংড়িগুলো হালকা হলুদ রং হয়ে গেছে, আর একটু ভেজে নেব। এবার আমি সব চিংড়িগুলো নামিয়ে নেব। বন্ধুরা, চিংড়িটা প্রায় ভাজা আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব আস্তে আস্তে। বন্ধুরা, এবার আমি এর মধ্যে তেল দিয়ে দেবো অল্প পরিমাণ, দিয়ে 5 ফোড়ন দেব। এরপর 2টো তেজপাতা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। ভালো করে পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজগুলো প্রায় হয়ে গেছে আমার। এবারে এর ভিতর দিয়ে দেবো টমেটো কুচি। যত সুন্দর কষা হবে তত টেস্টি হবে। পেঁয়াজ আর টমেটোটা আমার পুরো ভাজা হয়ে গেছে। এবার এর ভিতর দিয়ে দেবো আদা বাটা। আদাটা দিয়ে একটু ভেজে নেব। এবারে এখানে দিয়ে দেবো লবণ। আপনারা জিরার স্বাদ অনুযায়ী লবণ নিয়ে নেবেন। এটা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এখানে 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম। এখানে আমি 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো দিলাম। আপনারা যেমন খান তেমন লঙ্কার গুঁড়ো দেবেন। হয়ে গেছে আমার প্রায় কষাটা, কারণ হালকা তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এরপর আমি এদের জল দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। এবারে একটু চাপা দিয়ে রাখবো এটাকে 2 মিনিটের জন্য। তারপর চিংড়িগুলো দেবো। ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষে বাটাটা দিয়ে দিলাম। আর একটু ফুটতে দেব, তারপর চিংড়ি দেবো। এবার এটাতে আমি চিংড়িগুলো দিয়ে দেবো। এবার আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি। এবার দিয়ে দেবো আগের থেকে বেটে রাখা জিরের গুঁড়োটা। জিরে বাটা দেওয়া হয়ে গেছে। এবারে দেবো ধনের গুঁড়ো। বন্ধুরা, হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে সার্ভ করে দেখাবো কেমন সুগন্ধ, খুব সুগন্ধ বেরিয়েছে। বন্ধুরা, আমার চিংড়ির ঝাল রেডি হয়ে গেছে। এটাকে দুপুরে ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গে খেলে খুব সুন্দর খেতে লাগবে। আর অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগলো, কমেন্টে জানাবেন। ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করে দেবেন।